নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজকে হঠাৎই যেন রাজ্য রাজনীতিতে ধর্মীয় ব্যাপারটা যেন ঢুকে গেছে। ধর্মীয় ব্যাপার মানে অস্তিত্ব রক্ষার লড়াই। অস্তিত্ব রক্ষার লড়াই কিন্তু আপনার আমার, আর সেটাই কিন্তু আজকে সামনে এনে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আজকে মহিষাদলে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের পরে কিন্তু অনেক কিছুই আলোচনা জায়গায় চলে আসে। রাজ্য রাজনীতিতে ধর্ম যে কতটা ওতপ্রোতভাবে জড়িত আছে সেটা আপনাকে অবশ্যই চোখে আঙুল দিয়ে আজ তো শুভেন্দু অধিকারী দেখাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে আমি আপনাকে বলবো কেন ধর্মীয় ব্যাপারটাও রাজনীতির মধ্যে ঢুকে গেছে এই বাংলার বুকে। দেখতে থাকুন আজকে শুভেন্দু অধিকারীর বক্তব্য। এক মাসের কাছাকাছি জেলের মধ্যে রাখা হয়েছে। গোটা পৃথিবী আন্দোলিত হচ্ছে। বেশি করে এপারের আমরা যারা হিন্দু আছি, আমরা সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি যে ওপারে যা হচ্ছে এখানেও তাই হবে। ওখানে যখন 1947 সালে দ্বিজাতি তত্ত্বে মুসলিমদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান তৈরি হয়, সেদিন বাংলাদেশে 33% তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দু ছিল। যেদিন 1971 সালে 16ই ডিসেম্বর বিজয় দিবস ভারতবর্ষের সৈন্যরা বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করল, পাকিস্তানের সেনানায়ক নিজামী ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করলো 93,000 রাজাকারকে নিয়ে। সেই দিন বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল 21%। আজকে মেরে তাড়াতে তাড়াতে আজকে মাত্র 7%-এ আমরা নেমে গেছি। একইভাবে ভাবে এপারে প্রথম সেন্সাস 1951-তে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে যাওয়া পশ্চিমবঙ্গে আমাদের এখানে মুসলিমদের সংখ্যা ছিল 14%, আর আজকে 2011 সালের লাস্ট সেন্সাসে 27%। আর এবারের সেন্সাস শুরু হয়নি, শুরু হবে। ববি হাকিম ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আমরা 33% হয়ে গেছি, এবং 26 সালের সেন্সাসের পরে এখানে দেখবেন 35%-এর বেশি মুসলিম হয়ে গেছে। যাবেন কোথায় হিন্দুরা? নানাভাবে ভাগ ছিলেন, ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র। এখানেও বিজেপি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস নানাভাবে বিভক্ত। কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের অনুগামী, কেউ লোকনাথ ব্রহ্মচারীর অনুগামী, কেউ ভারত সেবাশ্রম, কেউ রামকৃষ্ণ মিশন, কেউ ইস্কন, কেউ আর্য সমাজ, কেউ বৈষ্ণব সমাজ, নানাভাবে বিভক্ত। তাই জনাব ফিরহাদ হাকিম বলছেন যে ভারতে 17, বাংলায় 33, আমাদের গরিষ্ঠ সংখ্যক হতে হবে। সংখ্যাগরিষ্ঠ হলে কি হয়? সংখ্যাগরিষ্ঠ হলে সংবিধান চলে না, সেকুলারিজম থাকে না। বাংলাদেশের মতো তখন ইসলামিক কান্ট্রি হবে, মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে, শরিয়া কানুন চলবে। সিপিএম এর বিকাশ ভট্টাচার্য আর তৃণমূলের সুবোধ সরকার দাঁড়িয়ে কলকাতার রাস্তায় গোমাংস খান সেকুলারিজমের নামে। সেদিন সেকুলারিজমের বলে কোনো শব্দ থাকবে না। তাই আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। এ লড়াই টিকে থাকার লড়াই নয়, এ লড়াই পুজো ধর্মকর্মের লড়াই নয়, এ লড়াই হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। তাই বাংলাদেশের হিন্দুদের জন্য সরসংঘ চালক বিজয়া দশমীর দিন নাগপুরে বলেছেন, গোটা পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াও। আমরা তাই দাঁড়িয়েছি। পেট্রোপল অবরোধ করেছি, ঘোজাডাঙ্গা অবরোধ করেছি,
কলকাতায় একাধিক সভা হয়েছে, ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে এবং জানুয়ারি মাসে তৃতীয় সপ্তাহের পরে বিশ্বের রাজনৈতিক মানচিত্রে নেতৃত্বের শক্তিশালী দেশের নেতৃত্বের পরিবর্তন ঘটলে বাংলাদেশেও আমরা এই জঙ্গিবাদ, মৌলবাদ একে খতম করার জন্য যা যা করণীয় আমার বিশ্বাস নরেন্দ্র মোদীজি এবং ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বিশ্ব সমাজ করবে। এটা আমাদের প্রত্যেকের আশা এবং বিশ্বাস। তাই আপনাদের সকলকে এক হতে বলবো। যোগী আদিত্যনাথজি বলেছেন বাঁটেঙ্গে তো কাটেঙ্গে, মোদীজি বলেছেন এক রহেগে তো সেফ রহেগে। শুনলেন আপনারা, দেখলেন, শুনলেন, এরপরে আপনার কি মনে হলো? শুভেন্দু অধিকারী কিসের পরিপ্রেক্ষিতে কোথায় গিয়ে ছাড়লেন? দেখুন, শুভেন্দু অধিকারী এই বক্তব্যটা প্রায় 22 মিনিটের, কিন্তু তার মধ্যে থেকে এইটুকু পোর্শন আমার মনে হয়েছে আপনাদের সামনে আনার দরকার আছে। কারণ জানেন, কারণ শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন সেটা কিন্তু আপনার আমার মনের কথা, তাই না? শুভেন্দু অধিকারী কি বললেন? শুভেন্দু অধিকারী বললেন আজকে ফিরহাদ হাকিমের ব্যাপারটা নিয়ে, অর্থাৎ ফিরহাদ হাকিমের বক্তব্য কোট আনকোট যদি আপনি ভাবেন, এই ফিরহাদ হাকিম অ্যাকচুয়ালি কি চাইছেন? কখনো তিনি দাওয়াতে ইসলাম দিতে বলছেন আমাদের, মানে আমরা হিন্দুরা, আমাদের দুর্ভাগ্য যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছি, মানে কেন আমরা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করিনি, মানে আমরা কেন মুসলমান হইনি, তাই আমাদেরকে মুসলমান করতে হবে দাওয়াতে ইসলাম দিয়ে। এটা কে বলছেন? এই রাজ্যের একজন পুরমন্ত্রী। তারপর তিনি জানাচ্ছেন কি? তিনি জানাচ্ছেন এখানে আমাদের জনসংখ্যা কত এবং সেই জনসংখ্যা বাড়ানোর কি রাস্তা, মানে তাদের জনসংখ্যা, আমাদের জনসংখ্যা নয়, মানে তাদের। তিনি কিন্তু নিজেকে মুসলমান হিসেবেই প্রমাণ করছেন এবং তিনি বলছেন যে এখানে আমাদের 33% আছি, এরপরে বাড়বে। এই যে শতাংশ বাড়ানোর কথা, বাড়িয়ে দিয়ে সংখ্যাগরিষ্ঠ হওয়ার কথা, ইনশাল্লাহ যদি কৃপা থাকে, তালিম যদি ঠিক থাকে, এই যে কথাগুলো বলেছেন এবং দাওয়াত ইসলাম দিয়েছেন, এরপরেও কিন্তু ফিরহাদ হাকিম এখানে সমাদৃত হচ্ছে তৃণমূলের কাছে। তৃণমূল একটা দায়সারা টাইপের কথা বলে দিয়েছে যে আমরা এই ববি হাকিমের বক্তব্যকে আমরা সমর্থন করি না, কিন্তু তার বিরুদ্ধে একটা সামান্যতম ব্যবস্থা নেয়নি। আমরা ভেবেছিলাম তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে ওই মেয়রের পদ থেকে দূর করে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, কারণ তিনি মেয়রের পদে বসে একজন মন্ত্রী হয়ে, আর মেয়রের পদে বসে তিনি সমস্ত মানুষকে, ভারতবর্ষ নাকি সেকুলার জায়গা, সেখানে দাঁড়িয়ে তিনি ভারতবর্ষের লোককে যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন তাদের তিনি বলছেন দুর্ভাগ্য তাদের। তখন কোনো কথা বলা হয়নি। আর এবার যখন বলছেন জনসংখ্যা বাড়বে, এর লক্ষ্য কি? তাই শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন না, যে ওপার বাংলায় দেখুন, ওপার বাংলা দেখার পরে এই বাংলায় আপনি ভাবুন, মানে ওপার বাংলা এপার বাংলা কোথাও যেন গিয়ে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এই রাজ্যে বসে, তাই না? আর শুভেন্দু অধিকারী এই বক্তব্যের পরে আপনার মনে, আমার মনে, সবার মনে একটা প্রশ্ন কিন্তু উকি দিচ্ছে, সেটা হচ্ছে কতদিন আমাদের হাতে সময় আছে, তাই না? কতদিন আমাদের হাতে সময় আছে? এই ফিরহাদ হাকিমের মতো লোকেরা, কখনো বা হুমায়ুন কবির যিনি বলেন কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে হিন্দুদের, সেই টাইপের লোকেদের সংখ্যা কত বাড়বে এবং তারপরে আমরা কতদিন টিকবো? কারণ এই রাজ্যে তো এসব চলছেই, আর আমরা যারা সাধারণ মানুষ আমরা ঘুমিয়ে আছি। শুভেন্দু অধিকারী খুব সুন্দরই বলেছেন, যে কথা আমি বারবার বলি, আমরা নিজেদের মধ্যে ভাগ হয়ে আছি। তিনি বলেছেন যে কিভাবে আমাদের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এসব ভাগ হয়ে আছে, এবং একই কথা তিনি বলেছেন কিভাবে আমাদের এখানে গুরুবাদ, মানে ওই গুরুর চালা তো সেই গুরুর চালা, এইভাবে আমরা টুকরো টুকরো হয়ে আছি। আর তিনি শেষে বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, মানে যোগী আদিত্যনাথের কথা, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে, এটা আবার মোদির কথা। তিনি সব কথা বললেন, তার কথাগুলো ছিল পরিষ্কার করে গোটা বাংলার মানুষকে বুঝতে হবে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই না আমাদের নামতে হয়, অর্থাৎ আমাদেরও যেন বাংলাদেশে যেরকম আজকে অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে বলে, আজকে বাংলার বুকে এই প্রশ্নটা কিন্তু তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর এখানেই যেন কোথাও গিয়ে রাজনীতি আর ধর্মের ব্যাপারটা মিলেমিশে এক হয়ে যায়, কারণ ধর্ম বা রাজনীতি আপনি আলাদা করতে পারবেন না এক্ষেত্রে গিয়ে, কারণ সবাই যেন মিলেমিশে এক হয়ে যাচ্ছে। আসল কথা, দেশ তখনই বাঁচবে যখন সনাতন ধর্ম থাকবে। সনাতন ধর্ম যদি না থাকে তাহলে দেশ, সেকুলারিজম, এসব গল্প ভুলে যেতে হবে। আর এটাই পরিষ্কার সত্যি কথা। আর যে সত্যি কথাটা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে ঠিক বলেছেন বলে আমার বিশ্বাস। জানি না আপনি কি ভাবছেন, আপনি যেটা ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং আপনি বলুন আপনি কি শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছেন, নাকি আপনি ভাবছেন যে না না আমাদের রাজ্যে আমরা ভালোই আছি, সমস্ত কথা বলা বেকার, ধর্মকে রাজনীতির সঙ্গে গুলিয়ে দিয়ে
কোনো লাভ নেই। এই কথাই কি আপনার মনের কথা? যদি হয় সেটাও জানান। আপনার মনের কথা শোনার জন্য আমি কমেন্ট বক্সের দিকে নজর রাখবো, আর আপনি আমার পরবর্তী রুদ্রবার্তা টুডে দেখার জন্য আগামীকাল অপেক্ষা করে থাকবেন। এবং এই প্রতিবেদনটা যদি ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করবেন। আর নতুন এসে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। চলুন আসি, দেখা হচ্ছে আবার আগামীকাল ঠিক এই সময় রুদ্রবার্তা টুডেতেই। ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।